আসসালামু আলাইকুম, সকলকে তিতাম এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতম ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা এই ভিডিওটি দেখতেছো, সকলে জানাবা কমেন্ট বক্সে যে তোমরা কেমন আছো এবং পড়াশোনা কেমন চলতেছে। তো আজকে আমি দেখাবো, তোমরা হয়তো বা পূর্ববর্তী ভিডিওতে দেখেছো যে আমি তিতাম এডুকেশন তোমাদেরকে একটা কোর্স প্রোভাইড করতেছে, যেখানে ইংলিশ ফুল কোর্স তিতামস টার্গেট A+ কোর্স। ঠিক আছে, তো ভিডিও লিংকটা দিয়ে দেওয়া হবে, যারা দেখেছো আলহামদুলিল্লাহ, যারা দেখোনি তারা দেখেনি। ওকে, এখন আমি দেখাবো যে তিতম ভাই তোমাদেরকে কোর্সে, পেইড কোর্সে কি কি পড়াবে। বিগত একটা ক্লাস হয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, যে কি পড়াবো সেটা দেখাইছি, প্রিপোজিশন টপিক। আজকে তোমাদের লেসন ইউনিট 1 এ লেসন 1 যে একটা টপিক আছে, সেটা আমরা একটু দেখাবো যে আমরা কোর্সে কি পড়াবো। এখন দেখবা না যে তিতম ভাই কেমন পড়ায়, বা তিতম ভাই চাপাবাজি করতেছে কিনা, বা বাটপাড়ি করতেছে কিনা, আমাদের কথা দিয়ে কথা রাখতেছে কিনা, সেটা দেখবা না। সো একটু ডেমো দেখে নাও। আমি তোমাদেরকে ভাইয়া আজকে মানে পড়াবো না, আমি জাস্ট দেখাবো তোমাদেরকে আমরা কোর্সে কি পড়াবো, বা আমি তোমাদেরকে কোর্সে কি পড়াবো, এবং কোর্স জুড়ে আমি তোমাদের সাথে থাকবো তিতম ভাইয়া। ঠিক আছে, সো একটু দেখে নাও। একটু দেখো, আমরা আজকে আলোচনা করবো ইউনিট 1 এডুকেশন এন্ড লাইফ, তারপর লেসন 1 যেটা আছে দ্য প্যারটস টিম। ঠিক আছে, একটু দেখো আমরা পিডিএফ গুলো কিভাবে তোমাদেরকে বানাইছি, আমরা স্লাইড গুলো কিভাবে তোমাদেরকে বানিয়েছি তোমাদের জন্য, সেটা একটু দেখো। যে আমরা সবগুলো বাংলা দিয়ে দিয়েছি, দ্য প্যারটস টেল। ঠিক আছে, এটা কি তোতা পাখির গল্প, সেটা আমরা পাশাপাশি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের ইংরেজির পাশাপাশি বাংলা বুঝতে খুব সহজ হয় এবং সহজে বুঝে যাও। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন। তোতা পাখির গল্পটা কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। যেটা অনুবাদ করছেন কে? কায়সার। হ্যাঁ, কায়সার, ট্রান্সলেটেড বাই কায়সার হক, অর্থাৎ কায়সার হক এটাকে অনুবাদ করেছেন। ওকে, এখন দেখো আমরা শুরু করতেছি। দেখো প্রথমে আছে কি, প্রথম লাইনটা দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। ঠিক আছে, একদা একটি পাখি বাস করত। ওকে, একদা একটা পাখি বাস করত। দেখো আমরা কিভাবে পিডিএফটা বানিয়েছি, এটা কি ইংলিশ লাইন, এর পাশাপাশি আমরা বাংলা লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে খুব সহজ হয়। ঠিক আছে, আচ্ছা দেন দেখো, ইট ওয়াজ আনলেটার্ড। এটা কি ছিল? অশিক্ষিত। হ্যাঁ, এটা কি ছিল? পাখিটি ছিল অশিক্ষিত, অশিক্ষিত ছিল। ওকে, তাহলে আনলেটার্ড অর্থ কি জানলাম আমরা? আনলেটার্ড জানলাম অশিক্ষিত। ওকে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে দেখতে ভালো হবে। তাহলে তারপরের লাইন কি আছে? ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। ঠিক আছে, সে কি করতো? সে গান গাইতো, কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত্তি করতে পারতো না। ঠিক আছে, সে কি একদা একটা পাখি ছিল, সে কি ছিল? সে কেমন ছিল? আনলেটার্ড, অর্থাৎ সে অশিক্ষিত ছিল, কিন্তু সে গান করতে পারতো, কিন্তু সে কি পারতো না? সে কি কোন ধর্মগ্রন্থ পাঠ করতে পারতো না। রিসাইট অর্থ কি? পাঠ করা বা তেলাওয়াত করা। ওকে, এগুলা পারতো না। স্ক্রিপচার কি? স্ক্রিপচার কি? ধর্মগ্রন্থ। ঠিক আছে, সে ওইগুলা পাঠ করতে পারতো না। সো তোমাদেরকেও সেভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ এই কোর্সে। সো আমি সব দেখাচ্ছি না, আমরা তোমাদের পিডিএফ গুলো কিভাবে বানিয়েছি সেটা একটু দেখো, একটু দেখো, একটু দেখো, একটু দেখো, একটু দেখো। হ্যাঁ, একটু দেখো কিভাবে বানিয়েছি। ওইগুলো তো দেখলে আবার আরেকটা লাইন একটু দেখাইবে, যারা প্রথমে দেখো না তারা আবার বলবো ভাই তো পড়াইতেছে না, কি করতেছে। কিন্তু আমি তো ভিডিও প্রথমে বলছি যে আমি পড়াবো না, আমি কোর্সে কি পড়াবো সেটা আজকে দেখাবো। ঠিক আছে, দেখো আমার এটা লাইফের ফার্স্ট কোর্স, তো তোমাদের জন্য আমি আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করবো, এবং কোর্সে ভর্তি চলতেছে মাত্র 550 টাকায় সারা রমজান মাস জুড়ে। আলহামদুলিল্লাহ আমাদের 20+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো এখন অফার চলতেছে। কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করিও, এই নাম্বার যোগাযোগ করবা, এবং আমাদের তিতাম এডুকেশন যে পেজ আছে সেটা তোমার মেসেজ দিলেও হবে, তাহলে আমরা তোমাদের ভর্তি নিয়ে নেব। ঠিক আছে, মাত্র 550 টাকা। আর কি পাবা? একটা বই সম্পূর্ণ ফ্রিতে পাবা। সমস্ত ভিডিও লিংক গুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, কমেন্ট সেকশন একটু চেক করে নিও। ওকে ডান। আমি বেশি কথা বলতেছি না, তোমাদের কি পড়াবো সেটা দেখাবো। ওকে ডান ডান ডান। অনেক পোলাপেন আবার বলবে ভাই শুধু পড়ায় না, শুধু কথা বলে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে দেখো যে কি পড়ানো হবে। দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ ক্রিয়েচার ইন কোশ্চেন। দেখো এই লাইনের তুমি যদি কোনো পন্ডার্ড অর্থ না জানো, হ্যাঁ পন্ডার্ড অর্থ যদি না জানো, তাহলে সেটা কি তোমাকে বুঝাই দেওয়া হয়েছে। নিচে লাইনের অর্থ দেওয়া আছে পন্ডার্ড। হ্যাঁ, সে কি করছে দেখো, তারা গভীরভাবে চিন্তা করলেন। পন্ডার্ড কি? পন্ডার্ড কি? V2 আছে না? V2 আছে। ওকে, তাহলে V1 V2 V3 এগুলাকে কি বলা হয় বলতো? এই বল বল বল, এগুলাকে কি বলা হয়? রেগুলার ইরেগুলার ভার্ব। ওকে, রেগুলার রেগুলার আর কি ইরেগুলার ভার্ব। ওকে ডান। দেখ আমি তোদেরকে এইভাবে পড়াবো। ঠিক আছে,
আমি তোদেরকে কিভাবে পড়াবো? গতানুগতিক পড়াশোনা না, এইভাবে পড়াবো, রিলেট করে পড়াবো, একটার সাথে একটা রিলেট করে পড়াবো। দেখ তাহলে কি তারা গভীরভাবে চিন্তা করলেন, দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। হ্যাঁ, তারা গভীরভাবে চিন্তা করলেন, কি চিন্তা করলেন? হ্যাঁ, কেন এই প্রাণীটি এত অজ্ঞ, অর্থাৎ কি প্যারট যেটা ছিল, তোতা পাখি বা টিয়া পাখি যেটাই বলিস না কেন, ওইটা কেন অশিক্ষিত ছিল সেটা নিয়ে তারা শুরু করলো আর কি। গল্পের ধারাবাহিকতা আসছে, তার একটু দেখায় না কিভাবে পড়া, ঠিক আছে? দেন দেখ 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 তারপরে দেখ, ইয়েস, তারপরে দেখ পিডিএফ গুলো কিভাবে সাজাইছি। হ্যাঁ, তোরা একটু আমাকে বলিস যে তোদের আসলে কি পিডিএফ গুলো পছন্দ হয়েছে কিনা বা তোদের পড়ার যোগ্য কিনা। যদি না হয় বাইরে কমেন্টে জানাই দিস ভাইয়া এখানে যদি এইভাবে করেন তাহলে হবে। যেহেতু আমার প্রথম লাইভ, তোদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে ভাই, সারা জীবন আমি তোদের কাছ থেকে শিখতে চাই, কারণ একজন শিক্ষক সবকিছু জানে না, শিক্ষার্থীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? আমি সবকিছু জানি না ভাই, তো তোরা আমাকে শুধরে দিস, আমার ভুল ত্রুটি থাকলে তোরা আমাকে শুধরে দিস, এটা আমার কি হাত জোর করা প্রার্থনা, কারণ একজন শিক্ষক সবকিছু জানে না। একটা মানুষ পৃথিবীর সমস্ত কিছু জানে না, তার মধ্যে ভুল ত্রুটি অবশ্যই আছে। এর জন্যই বলা হয় যে টু এর ইজ হিউম্যান, মানে কি মানুষ মাত্রই ভুল। ভুল হয় না কার? শয়তানের ভুল হয় না, ঠিক আছে? আমরা তো মানুষ, আমরা তো শয়তান না। সো শিক্ষকরা তো আর শয়তান না, শিক্ষকরাও মানুষ, সো শিক্ষকদেরও ভুল হয়। তোদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শিখতেছি, আমাদের শেখার সেই সুযোগটা তোরা দিস, ঠিক আছে? শুধু শুধু ট্রল করবি না, যে কোনো কিছু নিয়ে আমাদেরকে বলবি, আমরা শুধরে যাওয়ার চেষ্টা করবো। যখন আর শুধরাবো না তখন ট্রল করিস, ঠিক আছে? ওকে, ডান। পরবর্তীতে একটু খেয়াল করে দেখ তোরা। হ্যাঁ, এটা হচ্ছে লেসন 1 ইউনিট 1 এর পিডিএফ গুলো কিভাবে সাজানো হয়েছে তোরা একটু দেখ, ঠিক আছে? একটু দেখ কিভাবে করছি তোদের জন্য। আমি ভাই তোদেরকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করতেছি, সো তোরা সাথে থাকিস ইনশাআল্লাহ, এবং যারা থাকবি তারা আশা করি প্রস্তাবি না। হ্যাঁ, প্রীতম ভাইয়ের সাথে থাকলে আসলে প্রস্তাবি না, ইনশাআল্লাহ ভালো কিছু পাবি, বুঝতে পারছিস? ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভাই, কারণ আমার মোটো কি বলতো, আমার মোটো কি সৎ পথে অগ্রযাত্রা। আমি ভাই সৎ পথে চলতেছি, তোদেরকে যেই ওয়াদা দিব, আমি যদি বরকে লাভ করি উপরওয়ালার কাছে আমি ধরা থাকবো, ঠিক আছে? আসলে ময়দানের দিন আমার তোদের হক মারার জন্য আমি ধরা খেয়ে যাবো, বুঝতে পারছিস? সো ওই চিন্তা আছে আমার, তোদেরকে ভালো কিছু দিতে চাই, আমি দেওয়ার জন্য আসছি ভাই। এটা আমার লাইফের ফার্স্ট কোর্স, তো তোদেরকে আমি কিছু দিতে চাই। তোরা একটু দেখ ভাই তোদেরকে কিভাবে পড়াবো। দেখ তোরা হচ্ছে যখন ফুল লেসন 1টা শেষ হয়ে যাবে তখন তোরা কি পাবি, দেখ তখন তোরা কি পাবি, দেখ 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 তোদের জন্য রাখছি কি, তোদের জন্য রাখছি সামারি। হ্যাঁ, ফুল যে প্যাসেজটা আছে, যে ফুল সামারিটা আছে, সেটাও তোদেরকে খুব সুন্দর ভাবে দেখ কি কি আছে। ইংরেজিটা তো দেওয়াই আছে, ইংলিশ তো সামারি লিখতে হয় না, সেটাও চর্চা হয়ে যাবে, আমি সেটা শিখাবো। আর তার পাশাপাশি দেখ বাংলাটাও দিয়ে দেওয়া হয়েছে, যাতে ইংলিশ টু বাংলা তোরা খুব সহজে বুঝে যাস। আর কি চাস ভাই, তোরা কি চাস আমার কমেন্ট বক্সে জানাস তো, জানাবি ভাই, জানাবি, অবশ্যই জানাবি, ঠিক আছে? দেখ সামারির পরে দেখ কি রাখছি তোদের জন্য, দেখ কি রাখি নাই সেইটা বল। শর্ট কোশ্চেন রাখছি, দেখ শর্ট কোশ্চেন গুলো কিভাবে রাখছি, ওই লেসন থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেইগুলো হচ্ছে কি করছি আমরা রেখেছি। হ্যাঁ, তোদেরকে পড়াই দিব, তোদের কত যত্ন করতে চাই, কিন্তু তোরা হচ্ছে আসিস না কাছে। হ্যাঁ, আসিস না, আসিস না, তোরা কাছে আসিস না। চলে আয়, চলে আয়, তোদেরকে পড়াবো ইনশাল্লাহ, মনের মতো করে পড়াবো, ঠিক আছে? মনের মতো করে পড়াবো। এইটা দেখ, এইটা একটু খেয়াল করে দেখ, নোটিস ইন দা বুক DEH, সেখানে কি আছে তোদেরকে HTML দিতে আছে, ওইগুলো তোরা করবি। ওকে ওকে ওকে, তারপরে দেখ আর কি রাখছি তোদের জন্য, আর কি আছে দেখ, MCQ প্র্যাকটিসও রাখছি তোদের জন্য। MCQ প্র্যাকটিস, হ্যাঁ, ওই লেসনের মোস্ট ইম্পর্টেন্ট MCQ আসবে না তোদের পরীক্ষা, আসবে না MCQ, আসবে না, আসবে, সেটাও রাখছি। না বাইরে কিছু বাকি রাখি না, ঠিক আছে? সব তোদেরকে আমি পড়াই দেবো, মন উজাড় করে পড়াবো। এবং দেখ খেয়াল করে দেখ, MCQ এর আনসার গুলো আমি দিয়ে দিচ্ছি যাতে তোরা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবং দেখ আরো কি করছি, তোদেরকে ইম্পর্টেন্ট যে সিনোনিম অ্যান্টোনিম আছে সেগুলো রাখছি। আমি বলছি না তোদেরকে অ্যাডমিশন কভার করে দেবো, অ্যাডমিশনে আসে না সিনোনিম অ্যান্টোনিম, আসে না, দেখিস নাই, সেটাও তোদেরকে আমি কভার করে দেবো। আর কি চাইস তোরা বল, কমেন্ট বক্সে জানাবে, এই চাই। আবার অনেকে বলিস না যে ভাই মধু চাই, ঠিক আছে? আমি কিন্তু তোদেরকে তরমুজ বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। আমি কি দিতে পারবো? তিতাম স্ক্রাইব টু রিটেন বই, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পাবি তোরা যদি আমাদের 550 টাকার ইংলিশ কোর্সে এনরোল করে ফেলিস। তাও রমজান মাসে এনরোল করতে হবে। আর বই কিন্তু ভাই আমি 100 জনের বেশি একটা বইও নাই দিতে পারবো না, স্টক আউট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে গালাগালি করতে পারবি না। আমি কোর্সে দিয়ে দিছি, ক্রাইটেরিয়া দিছি যে আমি হচ্ছে মাত্র 100 জনকে বই ফ্রিতে দিতে পারবো। এবং রমজান মাসের জন্য কোর্স হচ্ছে 550 টাকা। আর এমনি হচ্ছে কি, রমজান মাসটা শেষ হয়ে গেলে ঈদের পরের দিনও যদি কেউ ভর্তি হতে চাস তার কিন্তু ঠিকই 799 টাকা লাগবে। এবং যদি কারো দারিদ্রতার সমস্যা থাকে সেটা আমাকে ইনবক্সে জানাবি, ওইটা ভিন্ন। তার জন্য লাগে আমি ফ্রিতে পড়াবো, ঠিক আছে? তার জন্য ফ্রি। কারো যদি প্রমাণ দিতে পারিস যে আমার দারিদ্রতার কারণে আমি কোর্সে ভর্তি হতে পারি না, 100 জন হইস, যদি 1000 জন হোস, তখন ফ্রি পড়াবে তোদের, ফ্রি, একেবারে ফ্রি, ঠিক আছে? একেবারে ফ্রি, পেলা নাই। সো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাস। তিতাম স্ক্রাইব টু রিটেন বইটা কিন্তু তোর বাড়িতে পৌঁছে যাবে বিনামূল্যে,
কোনো টাকা পয়সা লাগবে না, বুঝতে পারছিস? আচ্ছা দেখ, অনেক কিছুই তো দেখাইলাম কি কি পড়াবো। সো যদি ভালো মনে করিস বাইর কোর্সে এনরোল করে ফেলিস, ঠিক আছে? যদি তোরা ভালো মনে করিস আর কি। হ্যাঁ, আমার কিছু বলার নাই। দেখ দেখ দেখছিস, তারপরে আবার কি আছে দেখ দেখ, এই জিনিসটা একটু দেখ, তোদের জন্য কি রাখছি ভাই, কি রাখি নাই তোদের জন্য সেটা বললে। কি রাখি নাই, কি রাখি নাই, কি রাখে নাই ভাই, দেখ সেটা দেখ। গ্রামার পয়েন্ট রাখছি, গ্রামার, গ্রামার কর্নার, ওই লেসন অনেক কি কি গ্রামার আছে এডমিশনে আসার মতো। বলছি না এডমিশন কভার করে দেবো, সব কভার করে দেবো, শুধু ভর্তি হ। তারপরে দেখ, বুঝতে পারছিস? কারণ এই ক্লাস তো আমি তোদেরকে ফ্রিতে করাচ্ছি না, আমি দেখাচ্ছি কি কি পড়াবো। পেইড ব্যাচের ক্লাস কিন্তু কবে শুরু হবে বলতো? 7 এপ্রিল শুরু হবে। হ্যাঁ, 7 এপ্রিল শুরু হবে। এবং আমি চাইতেছি স্পেশাল একটা ব্যাচের মতো করাইতে, মাত্র 100 জন স্টুডেন্ট নেবো, তাদেরকে আমি বই ফ্রিতে দিব এবং তাদেরকে আমি মনের মতো করে পড়াবো। 100 জনের বেশি আমি নিব, ঠিক আছে? সো 100 জন পূর্ণ হওয়ার আগে ভর্তি হয়ে যাস। দেখ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কর্নারে কি কি আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে দেওয়া আছে। তারপর দেখ গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের কি কি আছে, হ্যাঁ একটু খেয়াল করে দেখ কি কি আছে গ্রুপ ভার্বে ইম্পর্টেন্ট, যা ওই লেসনের মধ্যে সব তো রেখে কভার করে দিব। হ্যাঁ, তারপরে দেখ কি আছে গ্রুপ ভার্বের পরে কি আছে, আর্টিকেল। আর্টিকেল যেই গ্রামাটিক্যাল জিনিসপাতি আছে এর মধ্যে সব তো রেখে পড়াই দেওয়া হবে। হ্যাঁ, সব তো রেখে পড়াই দেওয়া হবে। এখানে দেখ আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। হ্যাঁ, আইদার অর, ওই পড়লে অন্যদের দেওয়া আছে আইদার অর, দুটির মধ্যে একটি বোঝায়, নাইদার নট, দুটির মধ্যে একটিও না, ঠিক আছে? ইয়েস্টারডে, লাস্ট নাইট থাকলে কি হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে? এই যে সব গ্রামার কর্নার ভাই তোদেরকে আমি সব দিতেছি, ঠিক আছে? তো হচ্ছে পেইড ব্যাচে এনরোল করে ফেলিস। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর একটা কথা হচ্ছে ভাই, পড়াশোনা করিস। সে আমার কোর্সে ভর্তি হ বা যেখানেই ভর্তি হোস না কেন, মা বাবা কিন্তু অনেক কষ্ট করে তোদেরকে পড়ায়। সো তাদেরকে ফাঁকি দিস না, অ্যাটলিস্ট নিজেকে ফাঁকি দিস না ভাই। পড়াশোনা কর, ভালো কিছু কর, যেখানেই পড়িস না কেন পড়াশোনা কর এবং সঠিক গাইডলাইনের আন্ডারে থাকিস। গাইডলাইনটা কিন্তু অনেক বিরাট একটা ব্যাপার, ঠিক আছে? কারণ শুধু একাডেমিক একটা A+ পাইলেই কিন্তু মনে কর যে কি বলে একাডেমিক গোল্ডেন A+ পাই, বাট ভার্সিটিতে চান্স পায় না, এই তো কথা আসলো। এখন তোদেরকে একটা জিনিস বলি, হ্যাঁ একটু শেয়ার করি নিজের। আমি কিন্তু এসএসসিতে A+ পাই নাই। হ্যাঁ, আমার এসএসসি মার্ক কত বলতো? এসএসসি মার্ক অনেক হয়তো বা জানিস বা অনেক হয়তো বা জানিস না, ঠিক আছে? জানিস না। আমার এসএসসির সিজিপিএ কত? সিজিপিএ না সরি, জিপিএ কত? মাত্র 4.17। আমি কিন্তু এই 4.17 নিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আসি আলহামদুলিল্লাহ। এবং আমার মেরিট কত ছিল ডিইউতে? ডিইউতে আমার মেরিট কত ছিল? 589তম, 589তম হয়েছিলাম। তো ভাইয়া যদি মনে কর 4.7 দিয়ে যদি মনে কর 589তম হইতে পারে ডাবিতে, তাহলে তুই কেন পারবি না? হ্যাঁ, তুই কেন পারবি না? তুই ভালো ভালো পড়াশোনা কর, তুই আমার থেকে ভালো করবি, ঠিক আছে? ভালো করবি। সো লেগে থাক, ভালো কিছু হবে, মনের মধ্যে পজিটিভ জি দা, ভালো কিছু হবে। জিপিএ কোনো ব্যাপার না। ভালো ভার্সিটিতে যদি চান্স না পাইস তাহলে হচ্ছে তখন লাইফটার বুঝবি যে কতটা মিঠা লাইফ নাকি তিতা, বুঝতে পারছিস? তখন বুঝবি। সো আগে ভাগে সতর্ক করে দিচ্ছি, ভালো হয়ে যাও, ঠিক আছে? বুঝলি? কাদের কাকুর একটা কথা মনে পড়লো, ভালো হয়ে যাও মাসুদ, ঠিক আছে? মাসুদ পার্টি যারা আছো ভালো হয়ে যাও, আর মাসুদ যারা নাই তাদের জন্য শুভকামনা থাকলো। তোমরাও আরো বেশি পড়াশোনা করে নিজের অবস্থানকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।